আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় খুলনাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটির প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেব। কত টাকা পরীক্ষার ফি দিতে হবে, কোন কোন জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। 19 মে 2024 খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে যে পদটি দেওয়া রয়েছে সার্টিফিকেট সহকারী, যার বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, আর মোট পদ সংখ্যা রয়েছে 3টি। আর এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং গতি বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দের প্রয়োজন হবে। আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে, 1 নম্বর যে শর্তটি রয়েছে, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় যে শর্তটি রয়েছে, 21/5/2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। চতুর্থ যে শর্তটি রয়েছে, বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তাদের ওয়েবসাইটে যে ঠিকানাটি দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র মাধ্যমে পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 21/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়ে পরবর্তী 11/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি কত টাকা দিতে হবে? পরীক্ষার ফি বাবদ 200 টাকা, সেই সাথে 23 টাকা সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। SMS-এর নিয়মাবলী দেওয়া রয়েছে। এই SMS-এর নিয়মাবলী আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন। সার্কুলারটির লিঙ্কটি অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আবেদনের লিঙ্কটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল শর্তগুলো আপনারা দেখে আবেদন করবেন। আর এই আবেদনটি ইতোপূর্বে এ কার্যালয়ের 7/11/2023 অত্র স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি মোতাবেক যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এই সার্কুলারটি 7/11/2023 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তখন যারা আপনারা আবেদন করেছেন তাদের এখন আর আবেদন করার প্রয়োজন নেই। তো এই ছিল ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।